ছেলেদের জন্য দিদি আছে এই জায়গায় পড়ে রয়েছে। आपका जो संदेश था तो सफल हो गया। आपका जो वो तो चल गया है। अभी 15 मिनट के बाद क्या क्या मैसेज रहेगा वो बताइए आपको। और 15 मिनट करके और 15 मिनट करने के बाद अरे 10 मिनट करके सर 10 मिनट टाइम जिंदाबाद 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 420 को चल আজকে আমরা নরসিংহপুর জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আজকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা ছিল সেই সভায় আমরা গিয়েছিলাম। এক বুক আশা নিয়ে গিয়েছিলাম যে আজকে প্রার্থীপদ ঘোষণা হবে লোকসভার জন্যে, কিন্তু আমরা ওখানে গিয়ে হতাশ হয়ে গেলাম যে আমরা জানি যে আমাদের সাংসদ অর্জুন সিং টিকিট পাবে, কিন্তু আমরা হতাশ হয়ে ফিরে আসলাম। ওখানে নাম ঘোষণা হলো আমাদের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের নাম। তাই হতাশ হয়ে ফিরে এসে আমরা এই নরসিংহপুর চৌমাথায় অবরোধ করলাম। যে হাতকে শক্ত করা, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে আমরা কঠিন লড়াই দেবো, এই আমাদের উদ্দেশ্য। সেই জায়গায় আমরা গিয়ে ব্রিগেডে গিয়ে যেটা দেখতে পারলাম যে সেখানে মমতা ব্যানার্জি উপস্থিত থাকায় সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের 42টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন। না, আমরা কোনোদিন এটা আশা করিনি যে আমাদের এই ব্যারাকপুর কনস্টিটিউয়েন্সিতে অর্জুন সিং বাদে অন্য কোনো নাম আসবে। আমার পার্থভৌমিক লিডারের নাম এসছে, আমি তাতে কোনো আক্ষেপ নেই, আমার কোনো ক্ষোভও নেই। কিন্তু আমি বলছি বিগত দিনে আমি একটা জিনিস দেখেছি, যেটা মানে ওটা 19 সালে, তাই তো, যেটা দেখলাম যে এই টিকিটটা অর্জুন সিংকে না দেওয়াতে আমাদের বুকের কাছ থেকে কীভাবে ছিনিয়ে নিয়ে গিয়ে টিকিটটা অর্জুন সিং জিতে গিয়ে বিজেপিতে জয়েন করে সেটা করেছে। আর পুনরায় সেই দুঃসময়ের মধ্য দিয়ে আমার দলনেত্রী বা আমার নেতা যেভাবে হোক তাকে ফিরিয়ে নিয়েছে দলে, সে আবার সহমহিমায় আমার দলের হয়ে কাজ করছে, আমাদের প্রত্যেকটা কর্মীদের ম্যান টু ম্যান চেনে। তা সেই মানুষটা আজকের টিকিট পাবে এটাই আমাদের অনেক প্রত্যাশিত ছিল অনেক দিন ধরে। তো সেই মানুষটা টিকিট না পাওয়াতে আমরা একটু গভীরভাবে আমরা ভেঙে পড়েছি। অবরোধ কর্মসূচি এটা বলবেন না, অবরোধ কিছুই হয়নি, আমাদের একটু আক্ষেপ বা ক্ষোভ হয়েছে। আমরা এক সপ্তাহ ধরে ব্রিগেডে যাব, এই প্রস্তুতি নিয়ে আমরা সমস্ত কর্মীকে একত্রিত করে আজকের সারা কাশিমপুর অঞ্চল, দত্তপুরে 1, 2 সমস্ত অঞ্চলের মানুষকে নিয়ে আমরা ব্রিগেডে সকাল সকাল বাসে করে মানে ভিক্ষা করে নিজেদের পকেট দিয়ে টাকা তুলে ভিক্ষা করে বাস করেছি, খাওয়া দাওয়া করে নিয়ে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।